ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান বাপ দাদার রাইট হ্যান্ড ভব। বিশ্লেষণ। রাইট হ্যান্ডের বিশেষতা হল সদা স্বচ্ছ, অর্থাৎ শুদ্ধ আর শ্রেষ্ঠ। এই রকম যে বাপ দাদার সহযোগী রাইট হ্যান্ড হবে, সে সদা বলে, কর্মে আর সম্পর্কে শ্রেষ্ঠ আর শুদ্ধ পবিত্র থাকে। ভুজা হল করণহার আর আত্মা হল করাবনহার। তেমনি রাইট হ্যান্ড সহযোগী সদা নিজেকে করাবনহার বাবার স্মৃতিতে থেকে নিমিত্ত মাত্র করণহার হয়ে থাকে। তাই তার প্রতিটা কর্মে উপরাম, নিরহংকারী আর নম্রতার অবস্থার নবনির্মাণের শ্রেষ্ঠতা ভরা হয়ে থাকে। প্রতিটা সংকল্প সম্পূর্ণ পবিত্র অর্থাৎ স্বচ্ছ হবে, যাকে কিনা সত্যতা, স্বচ্ছতা বলা হয়ে থাকে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? বাপ দাদার রাইট হ্যান্ড কাকে বলা হবে, তার লক্ষণ কি, সেটা আমরা আজকে জানলাম। তো বাবা বলছে, যেমন আমি আত্মা আমার হাত দ্বারা কর্ম করছি, মানে আমি হলাম করাবনহার আর আমার হাত হলো করণহার। ঠিক তেমনি আমি যদি আমার বাপ দাদার রাইট হ্যান্ড হই, মানে আমি যদি তার ভুজা হই, তাহলে আমি হলাম করণহার আর বাপ দাদা হলো করাবনহার। তো যে রাইট হ্যান্ড হবে সে সদাই এই স্মৃতিতে থাকবে যে আমাকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন, আমি নিমিত্ত মাত্র সব কর্ম করছি। আর তার মধ্যে বাবা কি বলেছে? নিরহংকারী অবস্থা থাকবে, নম্রতা থাকবে, সব কিছুর মধ্যে থেকেও উপরাম অবস্থা থাকবে। তো তার সংকল্প সম্পূর্ণ পবিত্র, স্বচ্ছ হবে। তো আমরা নিজেকে এই মাপদণ্ড দিয়ে চেক করতে পারি যে আমি কি বাপ দাদার রাইট হ্যান্ড হতে পেরেছি, আর যদি না হতে পারি তাহলে আমাকে এখন হওয়ার জন্য কি কি করতে হবে। আচ্ছা, ধরা যাক এতগুলো যে বাবা পয়েন্ট বলেছে সবগুলো যদি নাও হয়ে থাকে, তারপরেও মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, অনুতাপ, অনুশোচনা করারও কোনো প্রয়োজন নেই। অ্যাটলিস্ট এগুলো যদি আমি সদা স্মরণে রাখি, এর মধ্যে থেকে কয়েকটা পয়েন্টও যদি আমি ধারণ করতে পারি, তাহলেও তো আমার উন্নতি হলো, তাই নয় কি? ওম শান্তি। ওম নমঃ শিবায়।